দেখতেই পাচ্ছেন মানে এক ডাউনলোডে কিন্তু $0.10 আমাকে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। ওকে, তো আপনার যত বেশি ডাউনলোড হবে তত সেই ডাউনলোডের উপর বেস করে আপনি কিন্তু আর্নিংটা পেয়ে যাবেন। ওকে, হেই ওয়েলকাম টু অটি স্টেশন। আপনার কাছে নিশ্চয়ই একটা ভালো স্মার্টফোন আছে, আবার অনেকের কাছে ডিএসএলআর ক্যামেরাও রয়েছে। তো আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো কিছুর ছবি, মানে আপনি চাইলে মানুষের ছবি তুলতে পারেন এবং আপনি চাইলে প্রকৃতির যে কোনো দৃশ্যের ছবি তুলে আর সেই ছবিটা বিক্রি করে ইনকাম করতে পারেন। ছবি বিক্রি করা বলতে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ছবিটা আপলোড দিয়ে বসে থাকবেন আর মানুষ আপনার সেই ছবিটা ডাউনলোড করলেই আপনি টাকা পাবেন। তো এরকম ছবি বিক্রির জনপ্রিয় মার্কেট মানে ওয়েবসাইটের নাম হচ্ছে শাটারস্টক। তো কিভাবে সেখানে অ্যাকাউন্ট খুলে সঠিক নিয়মে ছবি আপলোড করবেন এবং সবশেষে কিভাবে টাকা উইথড্র করবেন A to Z দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো অনলাইন থেকে টাকা ইনকামের এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে আমার চ্যানেলে, মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো লেটস চেক ইট আউট। ওকে, ওয়েলকাম ব্যাক। তো শাটারস্টক নামক ওয়েবসাইটে আপনার যে কোনো ছবি আপলোড করে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে সেই শাটারস্টকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে। তো আমি গুগল ক্রোমে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনি চাইলে মোবাইল দিয়েও খুলতে পারেন, একদম সেম প্রসেস। তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন শাটারস্টক। ওকে, তো শাটারস্টক লিখে হচ্ছে কি এন্টার চাপবেন। তো প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন শাটারস্টকের। তো এটা কিন্তু হচ্ছে কি আপনার জন্য নয়, এটা হচ্ছে কি যারা ছবি ডাউনলোড করবে ইউজারদের জন্য হচ্ছে কি এইটা। তো আমরা যেহেতু ছবি সেল করব তো আমাদের জন্য হচ্ছে কি আরেকটা ওয়েবসাইট। তো আপনি এখানে লিখবেন শাটারস্টক কন্ট্রিবিউটর, এই যে শাটারস্টক কন্ট্রিবিউটর। ওকে, তো আপনি এই যে তারপরে যে শাটারস্টক সেল ফটো, মানে এটা ছবি বিক্রি করার জন্য এটা হচ্ছে কি আলাদা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে কি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনি সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওকে, তো শুরুতে এখানে দেখতে পারবেন শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। ওকে, তো এখান থেকে যে গেট স্টার্ট অপশন দেখতে পারবেন, তো এখান থেকে গেট স্টার্ট বাটনে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে ছোট্ট একটা ফর্ম চলে আসবে। তো এইখানে হচ্ছে কি প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম। তো এখানে আপনি আপনার এনআইডি কার্ডে যেরকম ভাবে নাম দেওয়া আছে সেম হুবহু সেরকম নামটাই দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার পুরো নামটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন হচ্ছে কি এটা হচ্ছে চুজ দ্য নেম ইউ ওয়ান্ট টু কাস্টমার টু সি, মানে কাস্টমাররা কি নামে দেখতে পারবে। তো আপনি এখানে যে নামটা দিবেন এই নামে যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু হবে না, তখন এখানে হচ্ছে গিয়ে রেড সিগন্যাল দেখাবে। তখন আপনি এখানে জাস্ট যে কোনো দুই একটা সংখ্যা দিতে পারেন, যাতে মানে আপনার নামটা ইউনিক হইতে হবে। ওকে, তাহলে এই যে এখানে গ্রিন সিগন্যালের টিক মার্ক চলে আসবে। ওকে, তারপর এখানে দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার জিমেইল যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কিন্তু অবশ্যই 8 সংখ্যার হতে হবে। তো এখানে লিখিয়ে দিছে আপার কেস লোয়ার কেস, মানে বড় হাতে ছোট হাতে, তারপর সংখ্যা স্পেশাল ক্যারেক্টার এগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে পাসওয়ার্ডটা একটু শক্তিশালী হয়। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা ঠিক থাকলে এখানে টিক মার্ক চলে আসবে। তারপর এখানে যে চেক মার্ক দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। তো দেখি আমার ইমেইলে আসলো কিনা। এই যে দেখতে পাচ্ছেন শাটারস্টক থেকে এই যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আমার লিঙ্ক কিন্তু চলে আসছে। তো এই যে এখানে দেখতে পারবেন প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল। তো এই লিঙ্কে হচ্ছে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে কিন্তু আপনার শাটারস্টকের জিমেইলটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। ওকে, এই যে থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, তো তারপর এখান থেকে যে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে আছে কি আপনাকে আবার সাইন ইনের অপশনে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে কি আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিলেন একটু আগে সেই জিমেল অ্যাড্রেসটা লিখে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড একটু আগে আপনি যে পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। ওকে, তারপর এখান থেকে সাইন ইন। তো সাইন ইন করার সময় কিন্তু আপনার জিমেইলে আরও একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো সেই কোডটা এখানে আবার আপনি বসিয়ে দিবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন 27 থেকে আমাকে আরেকটি মেইল পাঠিয়েছে, এই যে সেই কোড নাম্বারটা। তো এই কোড নাম্বারটা কপি করে হচ্ছে গিয়ে আপনি এখানে পেস্ট করে তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে আপনাকে আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে যেখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। ওকে, তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আপনার কান্ট্রির নেমটা দিতে হবে। তো কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। ওকে, এই যে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার এলাকার নামটা দিয়ে দিবেন, মানে আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের নাম, অথবা শহরে যে কোনো যেখানে থাকেন সেই এলাকার নামটা এখানে দিয়ে দেবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর অ্যাড্রেস লাইন 2 এখানে আপনি হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট, মানে আপনার হাউস নাম্বার, রোড নাম্বার, ব্লক এগুলো দিয়ে দেবেন। আর গ্রামে হলে আপনি চাইলে আপনার বাড়ির নাম্বারটা দিতে পারেন, আর না দিলেও এখানে প্রবলেম নেই। ওকে, তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটি, মানে আপনি যে সিটিতে থাকেন সেই সিটির নামটা দিয়ে দেবেন। তো আমি ঢাকাতে থাকি, ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর জিপ কোড, মানে আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের পোস্টাল কোডটা দিয়ে দেবেন, আর শহরে থাকলে আপনার পোস্ট কোডটা হচ্ছে গিয়ে দিয়ে দেবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর দেখতে পাচ্ছেন স্টেট, তো এটা হচ্ছে কি আপনার বিভাগের নাম। তো আমার বিভাগ হচ্ছে কি ঢাকা। ওকে, এখানে আপনি আপনার বিভাগের নামটা দিয়ে দিবেন।
তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, এখানে আপনার যে ফোন নাম্বারটা অলওয়েজ ইউজ করেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে টিকমার্ক দেওয়াই থাকবে, তারপর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর দেখতে পারবেন ওয়েলকাম টু দ্য কমিউনিটি, মানে আপনার অ্যাকাউন্ট খোলা শেষ। তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন গো টু ইউর ড্যাশবোর্ড, তো আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। ওকে, তো ড্যাশবোর্ডে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, তো তারপর এখানে আপনি দেখতে পাবেন আপলোড আইকন, তো এখান থেকে এই যে আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট মাল্টিপল ফাইলস, তো এখানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে ছোট্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, যেখানে হচ্ছে গিয়ে আপলোড জেপিজি ফাইল, এই যে অ্যাটলিস্ট 4 মেগাপিক্সেল, মানে আপনি যে ছবিটা তুলবেন সেটা কমপক্ষে 4 মেগাপিক্সেলের হইতে হবে। আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারবেন, আর ভিডিওটা আপনি হচ্ছে গিয়ে 5 থেকে 60 সেকেন্ডের ভিতরে হইতে হবে। ওকে, তো এখান থেকে যে গট ইট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার সিলেক্ট মাল্টিপল ফাইলসে ক্লিক করার পর হচ্ছে গিয়ে আপনি আপনার কম্পিউটার ড্রাইভে চলে যাবেন। তারপর আপনি যে ছবিটা আপলোড করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সাপোজ হচ্ছে গিয়ে আমি এই যে এই ছবিটা আপলোড করব। ওকে, তো আপনি চাইলে একসাথে আরো ছবি আপলোড করতে পারেন, তো আমি একটাই দেখাচ্ছি। তো সেই ছবিটা সিলেক্ট করে তারপর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে একটু হালকা লোডিং হবে, এই যে আপলোড হচ্ছে। ওকে, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে স্টার্ট অ্যাডিং ডিটেইলস, মানে আপনার ছবির ডিটেইলস এখান থেকে অ্যাড করতে হবে, তো এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এই যে এখান থেকে আপনার সেই ছবিটা হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার সাথে সাথে এই যে ডান পাশে কিছু অপশন দেখতে পাবেন। তো প্রথমে এখানে দেখতে পাবেন কিওয়ার্ডস, তো এই কিওয়ার্ডস আর এই যে এখানে ডেসক্রিপশন, এই দুইটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা যদি আপনি সুন্দরভাবে লিখতে পারেন পারফেক্টলি, তাহলে বেশি মানুষের কাছে আপনার ছবিটা চলে যাবে। ওকে, তাহলে ডাউনলোডের সুযোগও বেশি পাবেন। ওকে, তো কিওয়ার্ডস এখানে যে দেখতে পাবেন নিচে অটোমেটিক ওরা সাজেশন করবে কিছু, তো এখানে যদি মিলে যায় তাহলে আপনি সেখান থেকে নিয়ে নেবেন। যে এই যে আপনি আগে ছবিটা খেয়াল করবেন, এটা দেখতেই পাচ্ছেন হচ্ছে গিয়ে একটা ব্রাইডাল সাজের ছবি। ওকে, তো এখান থেকে যে এই যে ব্রাইডাল, এটা হচ্ছে গিয়ে অ্যাড করে নেবেন। এই যে একটা কিওয়ার্ডস অ্যাড হয়ে গেল। তারপর এই যে চার্মিং দিতে পারেন, তারপর হচ্ছে গিয়ে সেলিব্রেশন দিতে পারেন, বিউটি, তারপর বিউটিফুল, তারপর ফ্যাশন দিতে পারেন, তারপর ফেস, তারপর যেহেতু সে একটা গার্ল। ওকে, তো আমি গার্ল দিয়ে দিচ্ছি। এই যে গ্ল্যামার দিতে পারেন, মানে আপনি যে ছবিটা আপলোড করবেন সেই ছবিটা কি ধরনের, ওকে, সেরকম কিওয়ার্ডস আপনি এখানে লিখে দিবেন। ওকে, এখানে অটোমেটিক কয়েকটা সাজেশন করবে, তারপর এখান থেকে নেবেন, তারপর আপনি আপনার নিজের মতো করেও কিছু কিওয়ার্ড এখানে লিখে দিবেন। ওকে, তো আমি একটা দিয়ে দিচ্ছি ফটোগ্রাফি। ওকে, যে অ্যাড হয়ে গেল। তো যেহেতু এটা বিয়ের ছবি, তো আমি এখান থেকে আরেকটা দিয়ে দিচ্ছি ওয়েডিং। তো কিওয়ার্ড লেখার জন্য আপনি এখান থেকে যে কিওয়ার্ড টুল পেয়ে যাবেন, তো এখানে যদি ক্লিক করেন তো আপনি এখান থেকে ফ্যাশন লিখে যদি সার্চ করেন তাহলে এখানে ফ্যাশনের আরো অনেকগুলো হচ্ছে গিয়ে ছবি চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার ছবি রিলেটেড 3টা ছবি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এই যে এই 3টা ছবি সিলেক্ট করলাম, তাহলে দেখতে পাবেন তাদের ছবিতে তারা কি কি কিওয়ার্ড ওরা ইউজ করছে, তাহলে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তখন আপনি এখান থেকে এই যে স্টাইলিশ, এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনার কিওয়ার্ডে সেগুলো অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো সাপোজ এই যে স্টাইল, আমি এটাও অ্যাড করে নিলাম। এই যে স্টাইলে ক্লিক করার সাথে এই যে আমার কিওয়ার্ডে কিন্তু এই যে চলে আসলো। ওকে, তারপরে যে গর্জিয়াস। ওকে, তো যেহেতু আমার ছবির সাথে একটা গর্জিয়াস ভাব আছে, তো আমি এটাও অ্যাড করে নিলাম। তারপরে যে মডেল, এটাও দিয়ে দিলাম। তারপরে যে পোজিং। ওকে, তারপর ওমেন, তারপরে যে মেকআপ। ওকে, তো এরকম করে কিন্তু আপনি অন্যদের 3টা ছবি সিলেক্ট করে তারপর তাদের কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ছবির কিওয়ার্ডে বসিয়ে নিতে পারেন। ওকে, তো এভাবে আপনারা কিওয়ার্ডসটা হচ্ছে কি লিখে দিবেন। ওকে, তারপর এখানে দেখতে পাবেন ডেসক্রিপশন হচ্ছে কি আপনি এই ছবিটা হচ্ছে কি বর্ণনা দিয়ে দিবেন, মানে এটা কিসের ছবি সেটা হচ্ছে কি সুন্দর করে আর কি একটু সেন্টেন্স আকারে লিখে দিবেন। ওকে, আপনি আপনার ছবির অনুযায়ী আপনারটা আপনি লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি যে ব্রাইডাল লুক বাংলাদেশি গার্ল, মানে আপনি ডেসক্রিপশনটা একটু সুন্দর করে একটু বড় করে লিখে দিবেন। তো এখানে আপনি 200 ওয়ার্ডের মতো লিখতে পারবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি, তো এটা কোন ক্যাটাগরির ছবি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো এটা যেহেতু বিউটি বা ফ্যাশন এই ক্যাটাগরি। ওকে, তো আপনি যে ক্যাটাগরির ছবি আপলোড দিবেন, আপনি যদি অ্যানিমেলসের মানে যে কোনো প্রাণীর ছবি যদি তুলে থাকেন তাহলে এই যে অ্যানিমেল বা ওয়াইল্ড লাইফ এটা দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যদি ছবি তুলেন তাহলে ব্যাকগ্রাউন্ড দিবেন। তারপর হচ্ছে গিয়ে খাবার টাবারের ছবি তুলে যে ফুড, মানে এখানে অনেকগুলো হচ্ছে গিয়ে ক্যাটাগরি দেওয়া আছে। এখান থেকে আপনি যেটা যে নেচার দেওয়া আছে, যদি প্রকৃতির ছবি তুলে থাকেন তো এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, এখানে আপনি 2টা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি আরেকটা অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলাম। আপনার এখানে মেইন কাজ হচ্ছে আপনি কিওয়ার্ডসটা আপনার ছবি অনুযায়ী কিওয়ার্ডসটা ভালো করে বসানো, কয়েকটা মানে 50টার মতো, 50টা লাগবে না, আপনি জাস্ট 20-30টা কিওয়ার্ডস এখান থেকে লিখে দিবেন। তারপর হচ্ছে কি ডেসক্রিপশনটা একটু সুন্দর করে মানে একটু বড় করে লিখে দিবেন। ওকে, আপনার ছবির অনুযায়ী। তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, তো তারপর দেখবেন গেট জব ইউর ফার্স্ট সাবমিশন। তো আপনি চাইলে সাবমিট মোড, মানে আপনি চাইলে আরও সাবমিট করতে পারেন। আর যদি ছবি সাবমিট না করে তাহলে যে ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাবেন। ওকে, আপনার কিন্তু এখানে যে পেন্ডিংয়ে চলে গেছে আপনার ছবিটা, তো পেন্ডিংয়ে
এখানে দেখতে পাচ্ছেন ইউর পেন্ডিং আইটেমস উইল বি রিভিউড উইথিন 5 ডেজ, মানে 5 দিনের মধ্যে আপনার ছবিটা তারা হচ্ছে গিয়ে রিভিউ করবে। তারপর আপনার ছবিটা যখন রিভিউ চলে আসবে তখন এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেড হিয়ার 21 দিন, মানে মূলত তারা 21 দিন টাইম নেয় না, মানে 10-15 দিনের মধ্যে আপনার ছবিটা আপনার সেই ওয়েবসাইটে হচ্ছে গিয়ে পাবলিশ হয়ে যাবে। ওকে, যে ছবিটা তারা পারফেক্ট মনে করে। ওকে, তো আরেকটা কথা বলে নিই, আপনি যে ছবিটা আপলোড করবেন, সাপোজ এই যে আমার এই ছবিটা, এখানে কিন্তু আমি হচ্ছে গিয়ে ওয়াটারমার্ক বসিয়ে দিয়েছি, এই যে যেমন স্বপ্ন ভাই মানে ফটোগ্রাফার, মানে আমি ছবিটা তুলছি। ওকে, তো এরকম ওয়াটারমার্ক দেওয়া ছবি কিন্তু তারা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করবে না, তারা কিন্তু রিজেক্ট করে দেবে। ওকে, তো আপনার ছবিতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, কোনো প্রকার এরকম ওয়াটারমার্ক দেওয়া যাবে না। ওকে, বা কোনো ফেসবুকের লিঙ্ক বা মানে কিচ্ছু করা যাবে না, আপনি জাস্ট আপনার ছবিটাকে ফোকাস করবেন। আর কখনোই অন্য কোথাও থেকে ডাউনলোড করা ছবি এখানে আপলোড করতে যাবেন না, কারণ শাটারস্টকের রোবট কিন্তু অটোমেটিক ধরে ফেলবে, মানে আপনার ছবিটা তখন হচ্ছে গিয়ে রিজেক্ট করে দিবে। ওকে, তো ড্যাশবোর্ডে আসার পর আপনার ছবি যদি ডাউনলোড হয় তাহলে এই যে এখানে দেখতেই পাবেন আর্নিং, এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা 1 ডাউনলোড, মানে একবার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, তার বিনিময়ে কিন্তু আমার কিন্তু $0.10 কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, মানে এক ডাউনলোডে কিন্তু $0.10 আমাকে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। ওকে, তো আপনার যত বেশি ডাউনলোড হবে তত সেই ডাউনলোডের উপর বেস করে আপনি কিন্তু আর্নিংটা পেয়ে যাবেন। ওকে, তো আপনারা রেগুলার ছবি আপলোড করেই যাবেন, তো আপনার অ্যাকাউন্টে যখন 1-2 হাজার ছবি আপলোড হয়ে যাবে তখন মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা পেমেন্ট আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে, আপনি এখানে দেখতে পারবেন এই যে পে আউট ডিটেলস, এখানে ক্লিক করবেন, তারপর একটু নিচে গেলে এখানে দেখতে পারেন পে আউট মেথড। তো এখানে পেনিয়ার আছে, পেপাল আছে, স্কিল আছে। তো পেপাল বাংলাদেশে নাই, তো পেনিয়ার কিন্তু বাংলাদেশে আছে। তো পেনিয়ার এটা হচ্ছে কি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে এই যে কানেক্ট অ্যাকাউন্ট, মানে আপনি আগে একটা পেনিয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন। কিভাবে খুলতে হয় সেটা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন, একদম ইজি। তো খুলে তারপর হচ্ছে গিয়ে আপনার সেই পেনিয়ার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নিলে তাহলে আপনি এইখান থেকে পেমেন্টটা পেনিয়ারে নিতে পারবেন। ওকে।